নমস্কার বন্ধুরা, আমি সোনালি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানাবো ভাপা পুলি ও ফ্রাই পুলি, দু রকমের বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা অনেক লেট হয়ে গেল জানি, তবুও দেখে প্লিজ জানিও কেমন হয়েছে। অনেকেই জানো বা অনেকেই না জানা থাকতে পারে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে দেখো, আমি এখানে হাফ কিলো আলু দিয়েছি, খোসাটি ভালো করে ধুয়ে নিয়েছি। একটা সসপ্যানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর 1 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে মটরশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছি। সাইডে ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপর একটা কড়াই গরম করে সাদা তেল দিয়ে ফোড়নে গোটা জিরে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা আলু ও মটরশুঁটিগুলো দিয়ে উপর দিয়ে লবণ, স্বাদমতো লবণ, বাজার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেমে নেব। তোমাদের সাথে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিয়ে দিবে, বেশ খেতে ভালো লাগবে। তারপর সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, পুলি পিঠের পুরের জন্য আমি এখানে আলুর পুর বানিয়েছি। তোমরা চাইলে বাঁধাকপি যে ঘরে আনা সে নর্মালভাবে বানিয়ে সেটা দিয়েও বানাতে পারো। ফুলকপি ফুলকপি ভাজি দিয়ে বানাতে পারো। এবার পুলি পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইতে 1.5 গ্লাস জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে ভালো করে জাল করে নিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে যখন দলা পেন্দে যখন যাবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর, হালকা ঠান্ডা মানে হাতে যেরকম ধরতে পারবে সেই বুঝে অল্প ঠান্ডা করে নিয়ে গরম অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। একটা ডোর বানিয়ে নিতে হবে, আটা ডোর নরম করে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে পরে 2 চামচের ময়দাও দিতে পারো ভালো বাইন্ডিংয়ের জন্য। তারপর এখানে এরকম করে গোল করে নিয়ে পুরটা ভরে নেব। তোমরা অবশ্যই গোলটা করতে জানো। আর ডিজাইনটা তোমরা পছন্দ মতন যে যেরকম পারো সেভাবে করে নিতে পারো। আমি এই ডিজাইনটা আমার ভালো লাগে করতে, সেজন্য আমি এই ডিজাইনটা করে দিলাম। তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো। এভাবে করে সমস্ত পুলিগুলো আমি তৈরি করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম হাতে চ্যাপটা করে নিয়ে, কিন্তু পাতলা করে চ্যাপটা করে নিয়ে তারপরে কিন্তু এরকম ভাজ করে ফোল্ড করে নিলেই পুলি পিঠেগুলো তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবার আমার পুলি পিঠেগুলো ডিজাইন করা হয়ে গেলো। এবার ভাপিয়ে নেব। তার জন্য একটা আমি হাঁড়িতে গরম জল করে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। আচ্ছা, এখানে আমি তেল ব্রাশ করে নিই সসপ্যানটার মধ্যে, সেজন্য অল্প লেগে গিয়েছিল। তোমরা কি করবে, অল্পটুকু তেল ব্রাশ করে নিবে, তাহলে কি হবে, লেগে যাবে না। আর হ্যাঁ, আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে। এগুলো প্রথম ব্যাচটা তো আমি ভাপিয়ে নিলাম, এবার নামিয়ে নিয়েছি। এবার তারপরে পরের ব্যাচটাও আমি দিয়ে দেবো, দেখাচ্ছি। এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পাশে থাকো। আমাদের ঝাল ঝাল ভাপা পুলি পিঠে একদম তৈরি। এবার দেখো, হাঁড়িতে গরম অবস্থায় কিন্তু নামাবে না, অল্প নিচে নামিয়ে নিয়ে যে পাত্রটাতে তোমরা ভাপাবে সেটা নিচে নামিয়ে নিয়ে দেখো এরকম সুন্দরভাবে কিন্তু ফটাফট ছেড়ে যাবে, লেগে ধরবে না। এই অবস্থায় কিন্তু এইভাবে করলে পরে পুলি পিঠেগুলো খুব ভালো হবে। আমাদের তো ভাপা পুলি তৈরি হয়ে গেছে। যারা তেল খেতে পছন্দ করে না, বয়স্ক মানুষরা এইভাবে পছন্দ করবে। আর যারা ভাজা খেতে পছন্দ করে, এরকম তেলটা গরম করে তেলে ফ্রাই করে নিয়ে তৈরি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে